চার পাঁচ দিয়া আমার টয়লেটটা উপর দিয়া ছাদ, চার পাঁচ দিয়া কি করেন না আটকেন না। এখন ঢুকছি মতো দরজা যখন বন্ধ করছি ছিল না মনে করেন কারেন্ট। আমি এটার মধ্যে বসি মতো দুপুরের টাইম তো আজকে তো গরম পড়তে দেই যে প্রচণ্ড গরম। আমি ভাবলাম কি রে ঘটনা কি এত প্রচণ্ড গরম। তখন ব্রেনের মধ্যে ঢুকলো যদি আমি মইরা যাই, এটার মধ্যেই সহ্য করার মতো বইয়ে থাকানোর মতো না। কি এর আমরা টয়লেট আর কি এর বাথরুম আর কি ওয়াশরুম কি এর পায়খানা, আগে কেমনে বাইরে খালি এই টেনশনের মধ্যে আছি, মানে ওদের মধ্যে বসে থাকার মতো পরিস্থিতি নাই। এটা কি ফ্যান দেওয়ান সম্ভব? তাহলে আপনি একটা বাথরুম ওয়াশরুমের মধ্যে যাইয়া 2টা মিনিট থাকার মতো না, মনের মধ্যে আইলো যে মরণ পর আমার কবরটার মধ্যে হইব কি পরিস্থিতি। যাদের তো ওয়াল করা ঘর, বিল্ডিং করা ঘর, ছাদ উপরে চতুর্পাশ আটকেন না, আপনি টয়লেট বাথরুমের মধ্যে বসে একটু চিন্তা করে দেন কবরের মধ্যে থাকবেন কীভাবে। এরপরে কিভাবে আমরা মানুষের ধন সম্পত্তি নষ্ট করি, নামাজ পড়ি না, সন্তানের নামাজ পড়ানো লাগে কই না, আবার আপনার নামাজের কথা বললে আপনি গার দিকে কুদতে আসেন, ব্যাপারটা কি? আর 2টা নেন, তাহলে আমি কি বুঝলেন? এখন আপনার আমার সকলের দায়িত্ব, মুরব্বী যার যার সন্তান আছে বাড়িতে যায় বলবেন যে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নাহলে তুই আমার বাড়ির মধ্যে তুমি বাইরা। বউ রেখবেন বউ, এই তুমি তোমার দেওয়ারের লগে দেয়া দিতে পারবে না, তুমি বাউরের লগে দেয়া দিতে পারবে না, হচ্ছে না। আমি নামাজ 5 ওয়াক্ত পড়ি, আপনি পড়েন, আপনি এটি পালন করতে পারেন, কোরআন হাদিসের কথা। আপনি পাশের ঘরে কুদ্দুসের লগে দেয়া দিতে পারবেন না আপনার বউ, আপনি জিয়ারির লগে দেয়া দিতে পারবেন না, তাহলে জিয়ারির লগে দেয়া দিতে পারবো না, চাচির লগে দেয়া দিতে পারবো না। কথাটা বলছেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি এগুলো মানতে হইব, আপনি পালন করেন না। তাহলে কাজ এটা করতে হইব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, সন্তানকে মাদ্রাসা পড়াইতে হইব।